আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। অনেকেই হয়তো অনেক রকমভাবেই বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে দুটো মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই মাছের মাথার মধ্যেই দেব আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ গুঁড়ো দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নেব। এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লবণ হলুদ মেখে নিয়েছি, 10 মিনিট রাখবো। এখানে আমি নিয়েছি 200 গ্রাম সোনা মুগ ডাল। এই মুগ ডালটাকে প্রথমে ভেজে নেব। গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে দেব গরম কড়াইতে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে মুগ ডাল ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই নামিয়ে নেব। মুগ ডালের কালার যেন কোনোভাবেই চেঞ্জ না হয়, মোটামুটি লাল বা ব্রাউন কালার যেন না আসে, তাহলে খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মুগ ডাল সিদ্ধ হতে চায় না, খুব দেরি হয়ে যায়। নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে। মুগ ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা বাটির মধ্যে নিয়ে, আর একটা প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাইতে। প্রেশার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া মুগ ডালগুলো সব দিয়ে দেব। মুগ ডালের মধ্যে দেব আন্দাজ মতো জল। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ জল দিয়েছি। যেহেতু আমি 1 কাপ মুগ ডাল নিয়েছিলাম তাই 2 কাপ জল দিয়ে দিয়েছি। আর কয়েকটা তেজপাতা ধুয়ে আমি দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজগুলো দিয়ে একবার খুব ভালোভাবে নেড়ে নেব। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2টো সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেশার কুকারটাকে নামিয়ে রাখবো। প্রেশার কুকারটাকে নামিয়ে রাখলাম। এখানে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে আন্দাজ মতো সরিষার তেল দিয়ে দেবো। মাছের মাথা ভেজে নেব। তেল গরম হয়ে এলে মাছের মাথা একে একে কিছুটা দিয়ে দেব। 2টো ব্যাচে মাছের মাথাগুলো ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর মাছের মাথাগুলো খুব ভালোভাবেই ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন মাছের ভিতর কাঁচা না থেকে যায়, তাহলে কিন্তু ডাল খেতে ভালো লাগবে না। তাই মাছের মাথাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার প্রয়োজন। এক পিঠ ভাজা হলে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো সব ভেজে নেব। সমস্ত মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। প্রেশার কুকার ঢাকনাটাও খুলে নিয়েছি। দেখুন ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই মাছের মাথা ভেজে নেওয়া তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সব দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে দিয়ে দিতে পারেন। দেব উঁচু উঁচু 1 টিস্পুন আদা রসুন পেস্ট। নেড়ে চেড়ে আদা রসুন পেস্টটাও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা সব দিয়ে দেব। আমি টমেটো কুচিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টমেটো পেস্ট বানিয়েও দিয়ে দিতে পারেন। টমেটো একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো একটু প্রায় নরম হয়ে এসছে। এখানে দেব অল্প একটু জল, গরম জল অবশ্যই দিতে হবে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেব হাফ টিস্পুন মতো বা আন্দাজ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন মতো
কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই একটু দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে কষিয়ে নেব, কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর আরও অল্প একটু গরম জল দিলাম। এইভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে কয়েক মিনিট নেড়ে চেড়ে সমস্ত মশলার মধ্যে মাছের মাথা একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে মাছের মাথা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল স্পুনের সাহায্যে সিদ্ধ ডাল মাছের মাথার মধ্যে সব দিয়ে দেব। সমস্ত ডালগুলো দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছের মাথার মধ্যে আর সিদ্ধ ডাল একসঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে দেব আমি গরম জল। আমি মেজারিং কাপে 2 কাপ গরম জল দিচ্ছি। নিজেদের আন্দাজ মতো যে যেমন ডালের ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী জল বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। মুগ ডাল ঠান্ডা হয়ে আসার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে আসে, সেই আন্দাজেই জল দিয়ে দেবেন। জল দিয়েছি, এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো আমি এখানে অল্প একটু চিনি দেব, 1/2 টিস্পুন মতো চিনি দিচ্ছি। আপনারা চাইলে যদি না দিতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার 4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রান্না হতে দেব। প্রায় 4-5 মিনিট পর ঢাকা খুলে নিয়ে আমি এখানেই দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি থেকে ছড়িয়ে দিলাম। আর দেব 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে দেব। গরম মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঘি দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর কিছুক্ষণ পর একটা সার্ভিং বলে উঠিয়ে রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে মাছের মাথা দিয়ে মুগ ডাল। এইরকম গরম গরম মুগ ডাল আর গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত ভালো লাগে। আর সঙ্গে যদি থাকে ঝুরি আলু ভাজা বা বেগুনি, তাহলে তো আর কথাই নেই। আমার মতো করে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন, খুবই ভালো লাগবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।